পড়া ভালো কাজ, কথা ঠিক না? সবচেয়ে ভালো কাজ কি? নামাজ পড়া। নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। কালিমা পড়েছেন, এরপরের ইসলাম হচ্ছে আকিমুস সালাহ, নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত এই জমিনে আল্লাহর কিছু। সেজন্য রমজানের শুধু 1 মাস রোজা রাখতে হয়, 12 মাস রোজা রাখতে হয় না। বছরে একবার যাকাত দিতে হয়, 12 মাস যাকাত দিতে হয় না। জীবনে একবার হজ করতে হয়, বছরে বারবার হজ করতে হয় না। কিন্তু নামাজ প্রতিদিন পড়তে হয়। আল্লাহ বলে দাঁড়াই পড়তে না পারলে বসি পড়বা, বসি পড়তে না বললা ঘুমাইয়া পড়বা। এরপরেও নামাজ ছেড়ে দেওয়া যাবে। রোজা যদি অসুস্থতার কারণে, সফরের কারণে আপনি কি করে দেন, রাখতে না পারেন, এটা একটা কাফফারা আছে। কিসের? রোজার। কিন্তু নামাজের কোনো কাফফারা নাই। নামাজের একটা কাফফারা আমরা বলি, এটা হচ্ছে রোজার উপরে কি করে কিয়াস করে। কিন্তু নামাজ পড়তে না পারলে এই কাফফারা দিতে হবে। আল্লাহ এরকম কোনো বিধান দেয় নাই। কেন? আল্লাহ বলে নামাজের কোনো বদলাই নাই। নামাজ এমন যেটার কোনো তুলনা আমি আল্লাহ এই জমিনে রাখি নাই। তাহলে নামাজের চেয়ে ভালো ইবাদত আর আছে নাই। সেই জন্য আপনি 1000 মাহফিল করছেন। কত মাহফিল? 1000। ফজরের নামাজ পড়েন নাই। এই 1000 মাহফিল করে কোনো লাভ আছে নাই। কেন? ফজরের 1 রাকাত 1 পাল্লায় রাখলে, আর আমাদের 1 কোটি মাহফিল আরেক পাল্লায় রাখলে, 1 কোটি মাহফিলের চেয়ে 1 রাকাত ফজর এটা কোটি গুণ দামি হয়ে গেছে। সেজন্য মাহফিল তখন করবেন যখন নামাজ পড়তে পারবেন। এখন ফজরের নামাজ না পড়ে রাত 3টা পর্যন্ত মাহফিল করে কোনো লাভ নাই। 3টা পর্যন্ত মাহফিল করলাম, মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই, তো মাহফিল করে লাভ কি? মাহফিল করে কোনো লাভ নাই। নফলের পিছনে দৌড়াইলেন, ফরজ বাদ দিলেন, এটাও একটা প্রতারণা। কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনি নফলের পিছনে দৌড়তে গিয়ে ফরজ কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ বলছে বান্দা যখন আমার নিকটবর্তী হতে চায়, আমার কাছাকাছি আসতে চায়, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ফরজটা 100তে 100 স্বয়ং সম্পূর্ণভাবে মনোযোগভাবে আদায় করা। এটা 1 নম্বর কি? ফরজ। ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বান্দা কার কাছে যাইতে চায়? আল্লাহর নিকটে। এখন আল্লাহর নিকটে আপনি চেষ্টা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কি না আসে, সারা না আসে, 1000 চেষ্টা করলে নিকটে যাইতে পারবেন? পারবো না। তো অবশ্যই প্রথম দরজা হচ্ছে ফরজ। তুমি যখন ফরজ আদায় করবে, আমার নিকটে যাওয়ার দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। এখন তুমি যখন ফরজ কন্টিনিউ করছো, আর তুমি যা চাচ্ছ তুমি আল্লাহর কাছাকাছি যাবা, আল্লাহর প্রিয় হবা, আল্লাহর নিকট হবা। যদি চাও আল্লাহও তোমার নিকট হোক, আল্লাহও তোমার কাছাকাছি হোক, আল্লাহও তোমাকে ভালোবাসুক, তখন ফরজের সাথে তুমি নফল ইবাদত বাড়াইয়া দাও। তাহলে আগে ফরজ, এরপর কি? নফল। তাহলে নফল 2 নম্বরে, ফরজ কয় নম্বরে? এখন আমরা ফরজ সারি দিই, নফলের পিছনে কি করতেছি? ঘুরতেছি। তাহলে নফল কাজ হবে না। কেন কাজ হচ্ছে না? কারণ আপনি নফলের পিছনে দৌড়তে গিয়ে ফরজ কি হয়ে যাচ্ছে? ছেড়ে দিচ্ছেন। তাহলে ফরজ করে যদি মাহফিল করেন, এই মাহফিলের ভিতরে হেদায়ত আসবে। আর না হইলে হেদায়ত, সেজন্য তো মাহফিল অনেক হয়। মাদক কমতেছে, সাদাবাজি কমতেছে, হানাহানি কমতেছে, মারামারি কমতেছে, কিছুই কমে না। তো মাহফিলও চলে, আবার গুনাহও চলে। দুইটা কেমন একসাথে চলে? আমার নবী দাওয়াত দেন নাই, তখন এর নাম হচ্ছে জাহেলিয়ত, মূর্খতা, জুলুমাত, অন্ধকার। কামলিওয়ালা দাওয়াত শুরু করছে, জাহেলিয়ত চলে যাচ্ছে, জুলুমাত চলে যাচ্ছে। রসুল পাক যেদিন মক্কা বিজয় করেছে, সেদিন মদিনায় কোনো পাপ নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনিতে পুরা মক্কা নগরী পবিত্র হয়ে গেছে। রসুল ছিলেন না পাপের রাজ্য ছিল, রসুল ছিলেন না মাদকের রাজ্য ছিল, রসুল ছিল না হানাহানির রাজত্ব ছিল, রসুল ছিলেন না অমানুষত্বের রাজত্ব ছিল। আর আমার কামলিওয়ালা এসে পুরা মক্কা মদিনা জাজিরাতুল আরবকে এক জান্নাতের সুবাতাসে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাহলে ভালো আসলে খারাপ কি হয়ে যায়? চলে যায়। জাল হক জাহাকাল বাতিল। হক আসলে বাতিল কি হয়ে যাবে? চলে যাবে। এটা নিয়ম।
আর হক নাই তখন বাতিল কি করবে? বাসা বাঁধবে। আর হুসাইন আসবে, এজিতি হয়ে যাবে, পালিয়ে যাবে, এটা বিষয়। হক না থাকলে বাতিল বসবে, কিন্তু হক আসলে বাতিল আর বসার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ হক, সত্যের সামনে মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হইতে পারে না, এটা নিয়ম। তো এখন মাহফিলও বাড়ছে, আবার সমান তালে পাপও কি হচ্ছে? বাড়ছে। তার মানে কি? হেদায়েত নাই। হেদায়েত নাই কেন? কারণ আমি যদি আমার ভেতরে আল্লাহর দেওয়া বিধান 100% বাস্তবায়ন করতে না পারি, আমার দাওয়াত দিয়ে পাবলিক কখনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে এক নম্বরে কি? ফরজ। ঈমান আনার পরে ঈমান নাই, ফরজ দিয়ে কি করবেন? ঈমান নাই, নামাজ দিয়ে কি করবেন? সেজন্য আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান কয় নম্বরে? আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে ঈমান আনে, বিল গায়ব মানে না দেখে। ঈমানের বেলায় প্রশ্ন করা যাবে না, ঈমানের বেলায় যুক্তি কাটানো যাবে না, ঈমানের বেলায় ঝগড়া করা যাবে না। আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিতে হবে। কবরের ভিতর কি হয় দেখেন নাই? মানতে হবে। হাসরে উঠতে হবে, মানতে হবে। মিজানে ওজন মাপা হবে, দেখেন নাই? মানতে হবে। হাউজে কাউসার রসুল পান করাবে, দেখেন নাই? মানতে হবে। ফুলসিরাত পার হইতে হবে, দেখেন নাই? মানতে হবে। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, বাস আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে যারা ঈমান আনে তাদেরকে মুমিন বলা হয়। সেজন্য ঈমানের বেলায় ঝগড়া করা যায় না। আমল নিয়ে আপনি কিছু কথাবার্তা বলতে পারেন, কিন্তু ঈমান নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আপনি আল্লাহ নিয়ে কথা বলতে পারবেন? যদি বলেন আল্লাহর এই ক্ষমতা নাই আর সব মানেন, ঈমান থাকবে? থাকবে? থাকবে না। যদি বলেন না সব আল্লাহ ঠিক আছে, আল্লাহ রিজিক দে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সব ঠিক আছে, কিন্তু ওই আমেরিকার উপর আল্লাহর ক্ষমতা চলবে না, ঈমান থাকবে? থাকবে না। সামান্য বেয়াদবি করলে ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। যেমন এটা নামাজ, এটার উপর ঈমান আনতে হবে। নামাজ পড়া লাগবে, এটার উপর কি আনতে হবে? ঈমান। এখন নামাজ পড়েন নাই, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। পড়েন নাই, আজকে জুমার নামাজে আসেন নাই, কবিরা গুনাহ, ঈমান যায় নাই। কিন্তু নামাজ না পড়ে যদি বলেন নামাজ না পড়লে তুই কি হয়েছে? নামাজ না পড়লে তো এতক্ষণ কবিরা গুনাহ ছিল, মুমিন ছিলেন, কিন্তু যখনই নামাজ নিয়ে মস্কারি করেছেন সাথে সাথে কি হয়ে গেছে? বেঈমান, ঈমান থেকে বের হয়ে গেছেন। নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, জাহান্নামে যেতে হবে, কিন্তু জান্নাত পাওয়ার কি আছে? আশা আছে। কিন্তু যখনই বললেন নামাজ না পড়লে তুই কি হয়েছে, আল্লাহ বলে এই কি হয়েছে জিজ্ঞেস করলি যখন, মস্কারি যখন করছস, ইসলামে যখন কলম বসাইছস, এখন আর ঈমান নাই, এখন স্থায়ী ভাবে কি হয়ে যাবেন? জাহান্নামী হয়ে যাবেন। সেজন্য ইসলামে চলতে গেলে একটু সাবধানে চলতে হবে। মস্কারি সবার সাথে চলে, কিন্তু আল্লাহ এবং হাবিবুল্লাহর সাথে মস্কারি চলে না। তাহলে নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। নামাজ পড়া, আপনি চায়ের দোকানে দাঁড়ায় আছেন, কোনো সওয়াব আছে? কিন্তু মসজিদে বসে একবার আল্লাহু আকবার বলেছেন, তাহলে চায়ের দোকানে দাঁড়ানো ভালো না মসজিদে বসা ভালো? মসজিদে।